আমরা চাইলে প্রশ্ন উত্তর পর্ব না করে 5-7 মিনিট আমরা কিছু জরুরি কথা জি বলতে পারি, যেটা আমার জন্য নসিহা, প্রথমে আমার জন্য, এরপরে আপনাদের জন্য, যেটা আমাদের ইনশাল্লাহ। সবার জন্য হবে। আসলে নসিহা তো আমার তরফ না, আর আমার তরফ থেকে নয়। নসিহাটা হয় কোরআন থেকে, হাদিস থেকে। আর কোরআন হাদিস তো এটা আসলে আমাদের বানানো কিছু না। আল কোরআনু জাআ মিন ইনদিল্লাহ ওয়াল হাদিসু জাআ মিন রাসূলিল্লাহ। তবে দুইটাই হচ্ছে ওয়াহী, একটা হচ্ছে মাতলু আর একটা হলো গাইরে মাতলু। কোরআন হচ্ছে ওয়াহিয়ে মাতলু, যেটা আমরা পড়ি, তেলাওয়াত করি। আর হাদিসকে বলা হয় গাইরে মাতলু, যেটা নামাজে আমরা পড়ি না। তো আমি ভাইদেরকে বলি, এই যে আমরা প্রবাস জীবনে আছি, তো আমাদের জীবনটাকে একটু মানে ডিসিপ্লিন মেনটেন করে আমরা যদি সাজাই, তাহলে আমরা কিন্তু আমাদের জীবনটাকে সফল এবং সার্থক করে গড়ে তুলতে পারবো। আমি আপনাদেরকে জাস্ট দুদিন তো অনুরোধ করে যাই, এগুলো আমাদের জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে, আপনারা দয়া করে প্রতিদিন আপনাদের পরিবার পরিজনের খোঁজ খবর নিন। যারা অবিবাহিত আছেন, প্রতিদিন আপনার বাবা মাকে ফোন করবেন। আমি এমন কিছু ছেলে মেয়েকে চিনি জানি, দেশে ওদের মা বাবা আমাদের কাছে অভিযোগ করে, আমার ছেলেটা আমার মেয়েটা। আমি ওই দিন শুনছি, ঈদের আগে একজন আমাকে বলছে 6 মাস হয়ে গেছে তার ছেলে দেশের বাইরে গিয়েছে তার বউয়ের সাথে ফোন করে। হ্যাঁ, কিন্তু তার মাকে 6 মাসে ফোন দিছে একবার, যেদিন গিয়েছে ওই দিন আর ফোনই দেয়নি। আমি বলবো আপনাদেরকে, যেমন আমার একটা আমল আপনাদের সাথে শেয়ার করি, আমি প্রতিদিন আমার মায়ের সাথে কথা বলি। প্রতিদিন মা বাবাকে ফোন করবেন। মনে রাখবেন, মা বাবা হচ্ছে আপনার জন্য নিয়ামত। যদি আপনি জীবনে বড় হতে চান, সফল হতে চান, রিজিক চান, সম্মান চান, একটা হাদিস আপনাদেরকে বলি, হাদিসটা মনে পড়লো এখন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি তার জীবনে বরকত এবং হায়াতে বরকত চাইবে এবং উপার্জনে, রিজিকে, সব জায়গায় বরকত চাইবে, তার উচিত তার পিতা মাতার খেদমত করা। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতিদিন সময় করে আব্বা আম্মার সাথে 2-3 মিনিট কথা বলেন। দেখবেন মা বাবা আপনার উপর অনেক খুশি থাকবে। আর আল্লাহ রসুল বলেছেন যে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তা আমি চাই যে আপনারা এই প্রবাস জীবনে মা বাবার সন্তুষ্টি নিয়ে থাকেন, দেখবেন আল্লাহ আপনাদের উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এটা একটা বিষয়। দুই, আপনারা যারা এখানে বিবাহিত, হয়তো 2-1 জন থাকতে পারেন, আমি বলবো ভাই, প্রতিদিন নিজের স্ত্রীর সাথে 2-3 বার ফোনে কথা বলবেন। কারণ যখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে, যোগাযোগ কমে যায়, তখন কিন্তু দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায়। অনেকে আছেন প্রবাস জীবনে আছেন, তার বউকে সপ্তাহে একদিনও ফোন করে না। এখানে কিন্তু মালয়েশিয়াতে আবার অনেককে ভালো লাগে দেখলে, কিন্তু বউকে ভালো লাগে না, ওটা তার কাছে হালাল ভালো লাগে না। এটার কারণে কি হচ্ছে, আমাদের দেশে এখন পরকীয়া বাড়ছে। দেখা যায় স্বামী প্রবাসে থাকে আর ওখানে উনি আশেপাশে অনেক কিছু শুরু করে দিয়েছে। এটার কারণ কি জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য আমাদের ভাইরাও দায়ী। কারণ নিয়মিত আপনার স্ত্রীর সাথে আপনি যোগাযোগ না করলে, দেখেন আপনার বউ কেন আরেকজনের সাথে আলাপ করবে ফোনে বলেন, বা আরেকজনের সাথে কেন রিলেশনে জড়াবে? কন্ট্রোলিং তো আপনার কাছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফোন দেন না, বলেন যে ঘুম থেকে উঠে তোমার কণ্ঠ না শুনলে আমি উতলা হয়ে যাই। শেষ। ওই এই একটা সেন্টেন্স দেখবেন জোহর পর্যন্ত, বিকেল সন্ধ্যা পর্যন্ত উনার মাথার মধ্যে খাবে যে কি বললো কথাটা। দেখবেন আপনি ছাড়া উনার চিন্তা অন্যদিকে যাবে না। দুপুরে আবার ফোন দেন যে তুমি খাইছো, তোমার জন্য তো আমার অনেক টেনশন হয়, উনি ভাবে দেখছো আমার হাজবেন্ড কুয়ালালামপুর থেকে আমার জন্য কত টেনশন করে। রাতে একবার ফোন দেন যে ঘুমানোর আগে তোমার ভয়েস না শুনলে তো ভালো লাগে না। খালাস। কিন্তু আমাদের প্রবাসী অনেক ভাইরা আছেন, সপ্তাহ চলে যায় বিশ্বাস করে যোগাযোগ করা করলো খাটাসের মতো। খাটাস বুঝেন? মানে কর্কশ ভাষী হয় কথা বলে, যার কারণে তার বউয়ের অবস্থা ওইদিকে খারাপ হয়ে যায়। আপনি আপনার বউকে কন্ট্রোলিং এর দায়িত্ব কিন্তু আপনার। বিবাহিত ভাইদেরকে বলবো, হাজব্যান্ড ওয়াইফ আপনাদের বিষয়গুলো যেন আপনার মা বাবা, এরপরে শ্বশুর শাশুড়ি বা আপনাদের বাইরে না যায়। যদি আপনার দাম্পত্য জীবনের কোনো একটা বিষয় আপনাদের থেকে কখনো আপনার মা বাবা বা আপনার শ্বশুর শাশুড়ির কাছে যায়, মনে রাখবেন এই দাম্পত্য জীবন আর কোনোদিন আপনি মজা পাবেন না। মানে আপনি আপনার বাবাকে, মানে আপনার বাবাকে, মাকে বলতেছেন যে আপনাদের বউ এটা করে ওইটা করে, তো আপনার বউয়ের কথা মা বাবার কাছে নালিশ করতে গিয়েছেন কেন? দুনিয়াতে কে আছে যে যাদের মধ্যে আপনার মান অভিমান হয় না? একবার একজন গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার স্ত্রীর ব্যাপারে গিয়ে অভিযোগ করবে। উনি গিয়ে ফিরে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই তুমি কই যাও, কেন আসছিলা? উনি বলতেছে, আমি আপনার কাছে আসছি যে কারণে এসে দেখছি আপনিও ওই রোগের রোগী। মানে উনি এসে দেখছেন উনিও ওনার স্ত্রীর সাথে ঝামেলা। এটা আমরাই বলি আমাদের স্ত্রীর সাথে আমাদেরও মান অভিমান হয়, কিন্তু এটা আমার বাবা মার কাছে,
আমাদের বাইরে যাবে কেন? সকালবেলা রাগ করেছে, বিকেল বেলা এটা শেষ হবে, আজকে হয়েছে কালকে শেষ হবে, এটা যেন অন্যদের কাছে না যায়, প্রাইভেসি মেনটেন করবেন। ওই দিন ওই আপনার কুরবানির ঈদের পরে আমি গিয়েছিলাম উত্তরবঙ্গে। তো এক ছেলে আমার কাছে একটা লিখছে, চিঠি লিখছে যে আমি বিয়ে করছি 8-9 মাস হয়েছে, আমার বউ খালি রাগ করে, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তালাক দিব, আপনার পরামর্শ কি? আমি বললাম, ভাই আপনার বউ রাগ করে জন্য কি তালাক দিতে হয়? আপনি বলেন না কেন যে তুমি এমনি যে সুন্দরের সুন্দর, আর রাগ করলে তোমার লাগে আরো বেশি সুন্দর, ও আর রাগই করবে না, স্বাভাবিক। আপনার বউয়ের কন্ট্রোলিং কিন্তু আপনার কাছে। এখানে আপনারা যেহেতু সবাই ইয়াং মানুষ, এগুলো আপনাদেরকে এই কারণে বললাম যে নিজের স্ত্রী মানে খোঁজ নিয়েন। আর যারা অবিবাহিত ভাই আছেন, এটা আপনাদের জন্য আগাম নাসিহা, আপনারা এটা করবেন। তো এক বললাম মা বাবার খোঁজ নেওয়া, স্ত্রী আর সন্তান থাকলে তাদের খোঁজ খবর নেওয়া। থার্ড এন্ড ফাইনাল হচ্ছে ভাইয়েরা, আমরা যেন যেখানে যাই, দেশে প্রবাসে, আমরা যেন কারো হক নষ্ট না করি। সেটা হতে পারে ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি, যে কোনো ভাবে মানুষের হক যেন আমরা নষ্ট না করি। কারণ মানুষের হক নষ্ট করার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ। আমরা একটা হাদিস বলে আজকে শেষ করি। এই যে আমি যেভাবে আজকে আপনাদের সাথে কথা বলছি, একদিন আল্লাহ রসুল এভাবে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তো তিনি সাহাবীদেরকে বললেন যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি কে? তো সাহাবীরা তখন বললেন যে ইন্নাল মুফলিসা ফি উম্মতি মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার কাছে দিরহাম নাই, টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নাই, সেই অসহায়। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের জবাব সঠিক হয়নি। সাহাবীরা বললেন, তাহলে সঠিক জবাবটা কি? তখন আল্লাহ রাসূল বললেন যে ইন্নাল মুফলিসা ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া হাকাদা। আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু এই নেক আমল গুলো তার ধূলিসাৎ হয়ে আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে, যে ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি। রাসূলুল্লাহ বলেন যে এটা কিভাবে সম্ভব? একজন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত আরো অনেক নেক আমল নিয়ে হাসরে উঠবে, আর আমলগুলো ধূলিসাৎ হবে কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তির আমলগুলো আমলনামায় থাকবে, সে ভাববে আমি জান্নাতি। আল্লাহ বলবেন, দাঁড়াও, তুমি অনেক মানুষের হক নষ্ট করেছো। সেটা আমি কিন্তু সংক্ষেপে বলছি, মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, আপনার ফিনান্সিয়ালি হতে পারে, পলিটিক্যালি হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। আল্লাহ বলবেন যাদের হক নষ্ট করা হয়েছে তাদেরকে আনো। মা বাবার হক হতে পারে, স্ত্রীর হক হতে পারে, সন্তানের হক হতে পারে, ভাই বোনের হক হতে পারে, যত রকমের হক আছে মানুষের হক। এখন দেখা যাবে এদেরকে আনা হবে। এখন আল্লাহ বলবেন ক্ষতিগ্রস্তদেরকে যে তোমরা তার কাছে কি চাও? কিয়ামতের দিন তো ক্ষতিপূরণ কেউ টাকা পয়সা চাইবে না, চাইবে আমল। এরা বলবে, আল্লাহ, তার আমল নামায় দেখেন মানে আমল আছে কিনা, থাকলে এগুলো আমাদেরকে ট্রান্সফার করেন। এবার ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত বা নেক আমলের যত ভান্ডার আছে, এগুলো ওই হক নষ্ট করা লোকদেরকে দিতে 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 দেখা যাবে তার আমলের খাতা শেষ, কিন্তু পাওনাদারের লাইন এখনো বাকি আছে। আল্লাহ রসুল বলছেন এইভাবে নিজের আমল মানুষকে দিয়ে, মানুষের হক নষ্ট করার কারণে নিজের আমল মানুষকে দিয়ে নিজে আমল শূন্য হয়ে জাহান নামে যাবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি। আমরা যেন ভাই সেই অসহায়দের কাতারে সামিল না হই। এখানে আমরা যারা জব করি, ডিউটিতে যেন ফাঁকিবাজি না করি, তাহলে কিন্তু ওই কোম্পানির হক নষ্ট করলাম। আমি যেন আমার স্ত্রী সন্তান, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার দায়িত্বশীল, আমার আন্ডারে যারা আছে বা আমার অধীনস্থ ঊর্ধ্বতন যারা আছে, কারো হক যেন নষ্ট না করি। মিথ্যা মামলা দিয়ে কাউকে যেন আমি ক্ষতিগ্রস্ত না করি। অর্থাৎ কোনোভাবেই যেন আমি মানুষের হক নষ্ট না করি, কারণ তওবাও কবুল হয় না যদি বান্দার হক কেউ নষ্ট করে। তো এই কয়েকটা বিষয় বললাম। আর নামাজটা আপনারা ঠিক রাখবেন, আর প্রতিদিন আপনারা ওই যে একটা সিলেবাস বললাম, সেটা 5 আয়াত হোক, 10 আয়াত হোক, 20 আয়াত হোক, 5 করে পড়লে 4 বছর, 10 করে পড়লে 2 বছর, 20 করে পড়লে 1 বছর। আসলে আমরা এগুলো করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এগুলো মানার তৌফিক দান করেন। আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া, ধন্যবাদ। বিশেষ করে সুমন ভাইকে, সুমন ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভাবে আসলে আহ জ্ঞান আহরণ আর বিতরণের জায়গা থেকে। তো সুমন ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে পাওয়া, আমি আপনাদের জন্য দোয়া করছি যে আল্লাহ যেন আপনাদের হায়াতে, আপনাদের কাজে করবে এবং আপনাদের জীবনকে আল্লাহ যেন বরকত দিয়ে ভরপুর করে দেন, এবং আল্লাহ আমাদের সকলকে দিনের উপরে অটল অবিচল থাকার, কোরআনের পথে থাকার, কোরআনের আন্দোলনের পথে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শেখ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করলে আমাদের জন্য।
আমরা সবাই চেষ্টা করবো আমাদের এই প্রবাসের শত ব্যস্ততার মাঝে যেন এইগুলো আমল করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। এগুলো আজকে আমাদের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।